ওয়েলকাম টু আইসিটি লজি। আজকে আমরা দেখব কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়। তো সেই ক্ষেত্রে বাইনারি বিয়োগ বলতে আমরা সাধারণভাবে ডেসিমেলের যে বিয়োগ করি, অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে যে বিয়োগটা শিখেছি। যেমন আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, তাহলে আমাকে নতুন করে কোনো রুলস শেখা লাগবে না। যেমন যদি বলা হয় যে 16 থেকে 7 বিয়োগ করতে হবে, এটা কিভাবে করি আমরা সাধারণভাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু জিনিসটিকে এইভাবে পড়ি যে এখানে উপরের ভ্যালুটা যেহেতু ছোট আর যাকে বিয়োগ করব সেটা যেহেতু বড়, আমরা এটাকে এইভাবে পড়ি যে 7 আছে কত হলে 16 মিলবে। অর্থাৎ এই 6টাকে আমরা 16 বলতেছি। এটা কেন বলি? বেসিক্যালি এখানে যেহেতু এটা দশমিক সংখ্যার বিয়োগ বা ডেসিমেলের, সেই জন্য মনে মনে আমরা এটার সাথে ভিত্তি 10 যোগ করি। যেহেতু ডেসিমেলের বিয়োগ 10 যোগ করি, তাহলে এটা কিন্তু 16 হয়ে যাচ্ছে এখানে। তো 16 থেকে কিন্তু সহজে 7কে বিয়োগ করা যায়, কত হয়? 9। এখন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন ডান দিকে আমরা কোনো ভিত্তি যোগ করব, যেমনটা আমরা এখানে ভিত্তি যোগ করলাম, তখন মনে মনে বাম দিকে একটা 1 চলে আসবে। সো 1 থেকে যখন 0 বিয়োগ করবো তখন 1 থেকে যখন 1 বিয়োগ করবো তখন কী হবে? 0। এইভাবে এটা 9 হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরি 27 থেকে আমরা 8 বিয়োগ করব। কিভাবে করি এটা ডেসিমেলে? তো 27, এখানে যেহেতু 7 এটা ছোট সংখ্যা আর 8 হচ্ছে বড় সংখ্যা, তো ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যাচ্ছে না। আমরা কি করব? এই 7-এর সাথে ডেসিমেলের ভিত্তি 10 যোগ করলাম, এটা তখন 17 হয়ে গেল। সো 17 থেকে কিন্তু সহজেই 8কে বিয়োগ করা যায়, কত হয়? 9। অর্থাৎ যেহেতু আমরা এখানে ভিত্তি যোগ করছি, সেহেতু মনে মনে আবার এখানে একটা 1 চলে আসবে। তাহলে 2 থেকে আবার 1 বিয়োগ করা যায়, কত হয়? 1 হয়। এইভাবে আমরা 27 থেকে 8 বিয়োগ করলে 19 হয়। ঠিক সেম প্রসেস এই বাইনারির ক্ষেত্রে। এখানে কিছুটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা জানি যে 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এটা 0 হবে। এটা যে কোনো পদ্ধতির ক্ষেত্রেই। বাট 0 থেকে কিন্তু 1কে বিয়োগ করা যায় না। সেই ক্ষেত্রে যেহেতু এটা বাইনারি বিয়োগ আমরা বলতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে এটাকে আমরা উপরে ভিত্তি 2 যোগ করে নেব, যেহেতু বাইনারি ভিত্তি 2। সো 2 থেকে কিন্তু 1 বিয়োগ করা যায়, কত হয়? 1 হয়। আমরা এই দিকে একটা নিয়ম শিখলাম, যখনই ভিত্তি যোগ করি তখন বাম দিকে একটা 1 চলে আসে। ঠিক সেম প্রসেসটা কিন্তু এখানেও হবে। যেহেতু আমরা এইখানে একটা ভিত্তি যোগ করলাম, সেহেতু মনে মনে এখানে একটা 1 চলে আসবে। সো এখন কিন্তু 1 থেকে 1কে বিয়োগ করা যায়, কত হয়? 0। সো এখন কিন্তু মানে এইটুকুর হিসেব ক্লিয়ার। জাস্ট এখন 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0 হবে। আবার একই প্রবলেম, 0 থেকে 1কে বিয়োগ করা লাগতেছে। সো 0 থেকে কিন্তু 1কে বিয়োগ করা যাচ্ছে না, এই জন্য আমরা বাইনারি ভিত্তি 2 নিয়ে নেব। 2 থেকে আমরা 1কে বিয়োগ করতে পারি, কত হয়? 1। আর যেহেতু এখানে ভিত্তি যোগ করছি, সেহেতু মনে মনে এখানে একটা 1 চলে আসবে। সো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। সেটার আনসার হবে 1001। এটুকু হচ্ছে আনসার। ঠিক একইভাবে আমরা তাহলে এই বিয়োগটা করি। মনে রাখতে হবে যে এই রেডিক্স পয়েন্ট যদি থাকে তাহলে এটা কোনো ফ্যাক্টর না। যে কয় ঘর পর রেডিক্স পয়েন্ট থাকবে সেটা আমরা আগেও বসিয়ে নিতে পারি, পরে বসালেও হবে। 3 ঘর পর রেডিক্স পয়েন্ট। সো আমরা এটা বসিয়ে নিলাম। 0 থেকে 1 বিয়োগ করা যায়? যায় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বাইনারি ভিত্তির 2 যোগ করব। তো 2 থেকে কিন্তু 1 বিয়োগ করা যায়, কত হয়? 1। যেহেতু এখানে ভিত্তি যোগ করলাম 2, সেহেতু মনে মনে এখানে একটা 1 চলে আসবে। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। ওকে। আবার একই প্রবলেম, 0 থেকে 1কে বিয়োগ করা লাগবে, এটাও পসিবল না। সো আমরা উপরে ভিত্তি 2 নিয়ে নিলাম। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। যেহেতু এখানে ভিত্তি 2 যোগ করছি, সেহেতু মনে মনে এখানে একটা 1 চলে আসবে। এইখানে কিন্তু 2 হয়ে যাচ্ছে। সো 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, তার মানে এখানে বাইনারি ভিত্তি 2 যোগ করতে হবে। 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0। যেহেতু ভিত্তি যোগ করেছি এখানে, সেহেতু মনে মনে এখানে একটা 1 আসবে। তো এখানে আবার 2 হয়ে যাচ্ছে। সো 0 থেকে 2 বিয়োগ করা যাচ্ছে না, এই জন্য আবার আমরা এখানে ভিত্তি 2 নিব। 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। যেহেতু এখানে ভিত্তি যোগ করছি, সেহেতু মনে মনে এখানে একটা 1 আসবে। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। দ্যাট ইজ, এটার আনসারই হবে হচ্ছে এই যেটা, যে 0.101। এইভাবে শুধুমাত্র ডেসিমেল অথবা বাইনারি না, আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগও করতে পারবো। অর্থাৎ উপরের ভ্যালুটা যদি ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব? অক্টালের ভিত্তিটা যোগ করে নেব। যদি হেক্সাডেসিমালের বিয়োগ হয়, তাহলে কি করব? হেক্সাডেসিমালের ভিত্তি 16,
যোগ করে তারপরে বিয়োগ করব। থ্যাংক ইউ।